1971 সাল শুধু একটি বছর ছিল না, এটি ছিল মানবতার সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডিগুলির মধ্যে একটি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কেবল পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ছিল না, বরং ভেতর থেকে বিশ্বাসঘাতকতার বিরুদ্ধেও ছিল। এই গণহত্যার পিছনে কেবল বন্দুক ছিল না, বরং একটি বিষাক্ত আদর্শ ছিল। জামায়াতে ইসলামী, ইসলামপন্থী মিলিশিয়া, রাজাকার এবং আলবদর স্কোয়াড পাকিস্তানি সেনাবাহিনীর সাথে যোগসাজশে হত্যা, ধর্ষণ এবং জাতিগত নির্মূল চালিয়েছিল। জামায়াতে ইসলামীর ভূমিকা কেবল রাজনৈতিক সমর্থনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি গণহত্যার যন্ত্রের অংশ ছিল। গোলাম আয়ন এবং মতিউর রহমান নিজামীর মতো নেতাদের নেতৃত্বে জামায়াতে ইসলামী পাকিস্তানি সেনাবাহিনীকে সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেছিল: স্থানীয় পরিচয়, তথ্য এবং ঘৃণা। রাজাকাররা গ্রাম থেকে গ্রামে গিয়ে স্বাধীনতার পক্ষের বাঙালিদের চিহ্নিত করেছিল। আলবদর এবং আল-শামস জামাতের ছাত্র শাখা থেকে গঠিত প্রশিক্ষিত ডেথ স্কোয়াড নিরস্ত্র বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছিল। তাদের শেখানো হয়েছিল যে নিজের লোকদের হত্যা করা একটি ধর্মীয় কর্তব্য। প্রথমটি ছিল বুদ্ধিজীবীদের হত্যা। 1971 সালের ডিসেম্বরে, যখন পরাজয় নিশ্চিত ছিল, তখন আল বদররা বৌদ্ধিক শূন্যতা তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করে। 111 জন বুদ্ধিজীবী, শিক্ষক, ডাক্তার, আইনজীবী এবং সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল এবং রে অ্যান্ড বাজারের মতো গণকবরে নিক্ষেপ করা হয়েছিল। স্পষ্ট লক্ষ্য ছিল নেতৃত্ব ছাড়াই একটি নতুন জাতি তৈরি করা। দ্বিতীয়ত, ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। 2 লাখ থেকে 4 লাখ নারীকে পরিকল্পিতভাবে ধর্ষণ করা হয়েছিল। স্থানীয় জামায়াত সমর্থকরা নারীদের চিহ্নিত করে ধর্ষণ শিবির স্থাপন করেছিল। এটি কেবল শারীরিক সহিংসতা ছিল না, এটি ছিল সমাজের চেতনা ভেঙে ফেলার প্রচেষ্টা। তৃতীয়ত, ধর্মীয় ও জাতিগত নির্মূল। হিন্দুদের ভারতীয় এজেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছিল। গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং নিরীহ মানুষকে গণহত্যা করা হয়েছিল। এই সন্ত্রাস 10 কোটি মানুষকে, যাদের বেশিরভাগই হিন্দু ছিল, ভারতে আশ্রয় নিতে বাধ্য করেছিল। কয়েক দশক ধরে জামায়াতে ইসলামী শিক্ষা ও আর্থিক প্রতিষ্ঠানে অনুপ্রবেশ করে নিজেদের মূলধারার হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল। তবে এর উগ্র মতাদর্শ এখনও বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের সাথে সাংঘর্ষিক। ইসলামী ছাত্র গোষ্ঠী এবং চরমপন্থী নেটওয়ার্কগুলির মধ্যে আদর্শিক সংযোগ একটি গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে রয়ে গেছে। 2009 সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সত্যকে উন্মোচিত করে যা চাপা দেওয়া হচ্ছিল। গোলাম আয়নকে দোষী সাব্যস্ত করা হয়। নিজামী এবং আব্দুল কাদির মোল্লাকে শাস্তি দেওয়া হয়। এই রায়গুলি কেবল আইনি ছিল না, এগুলি ছিল প্রজাতন্ত্রের নৈতিক প্রতিরক্ষা। 1971 সালের সত্য কোনো মতামত নয়, বরং একটি ঐতিহাসিক দলিল। জামায়াত মানবতার চেয়ে আদর্শকে, সহাবস্থানের চেয়ে ধ্বংসকে বেছে নিয়েছে। এই সত্যকে সাদা করার যে কোনো প্রচেষ্টা শহীদদের রক্তের অপমান। বাংলাদেশ বিদেশি সেনাবাহিনীর কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু সেই আদর্শের বিরুদ্ধে সংগ্রাম আজও অব্যাহত রয়েছে। 1971 সালের চেতনা হল সেই ঢাল যা দেশকে আবার অন্ধকারে ডুবে যাওয়া থেকে বিরত রাখতে পারে।